বর্তমানে Redmi Note 11 এই ফোনটা বিভিন্ন সার্টিফিকেশনে লিস্ট হওয়া শুরু হয়ে গিয়েছে এবং মুকুল শর্মা থেকে আমরা জানতে পারছি যে অক্টোবর মাসের মধ্যে Redmi Note 11 সিরিজের কোন একটা স্মার্টফোন Xiaomi অফিশিয়াল ভাবে নিয়ে আসতে পারে। তো আজকের এই ভিডিওতে Redmi Note 11 স্মার্টফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের। Redmi Note 10 স্মার্টফোনের মতোই এবার Redmi Note 11 স্মার্টফোনে থাকবে AMOLED প্যানেলের ডিসপ্লে। তবে এবার এই ফোনটাতে 90 হার্টজের রিফ্রেশ রেটকে ইউজ করতে পারে Xiaomi, কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের বদলে সেই আগের মতোই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা হবে Redmi Note 11 স্মার্টফোনটাতে। যেহেতু এই ফোনটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস হবে, তাই এই ফোনটা 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসবে। তার সাথে পাওয়া যাবে 128GB ইন্টারনাল মেমোরির সর্বোচ্চ, যেটা হবে UFS 2.1 এর। আশা করা যাচ্ছে Redmi Note 11 স্মার্টফোনটা স্ন্যাপড্রাগনের 480 অথবা 690 এই দুইটা প্রসেসরের মধ্যে যে কোনো একটা প্রসেসরের সাথে আসতে পারে। আর এই দুইটা প্রসেসরই হলো গিয়ে একটা 5G প্রসেসর। তবে আপনারা এটা ভেবে ভুল করবেন না যে স্ন্যাপড্রাগনের 480 প্রসেসরটা একদম নিম্ন কোয়ালিটির প্রসেসর। এই প্রসেসরটা স্ন্যাপড্রাগন 720G'র সাথে খুব ভালোভাবে কম্পিটিশন দিতে পারবে। অর্থাৎ স্ন্যাপড্রাগন 720G থেকে কিছুটা নিচের দিকে থাকবে স্ন্যাপড্রাগন 480 প্রসেসরটা। তাছাড়া ভিউয়ার্স, Redmi Note 11 স্মার্টফোনের একটা মিডিয়াটেকের ভার্সনও আসতে পারে, যেটা কিনা চাইনিজ মার্কেটে লঞ্চ করবে Xiaomi, এবং সেখানে মিডিয়াটেক Dimensity 900 প্রসেসরটাকে ইউজ করবে Xiaomi, যেই প্রসেসরটার মাধ্যমে সর্বোচ্চ 7টা থেকে 11টা 5G ব্যান্ডের সুবিধা দিতে পারবে তারা। আর চাইনিজ মার্কেটে যেহেতু 5G সুবিধাটা আছে, তাই মিডিয়াটেকের ভার্সনটা চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে যাই হোক, গেমিং এর কথা বললে Redmi Note 11 স্মার্টফোনটা দ্বারা PUBG গেমটা 60 FPS এ এবার খেলা পসিবল হতে পারে। তাছাড়া ফ্রি ফায়ার গেমটা আলট্রা সেটিংসে খেলতে পারবেন আপনারা, যদি Xiaomi এখানে সাপোর্টটা দিয়ে থাকে। আর গেমিং এর জন্য এবার লিকুইড কুলিং সিস্টেমটা আনতে পারে Xiaomi, যাতে করে এই ফোনটা অতিরিক্ত হিট না হয়ে যায়। আর ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ইউজ করবে Xiaomi এই ফোনটার পেছনে, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের স্যামসাং এর মেইন সেন্সরের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের দুটো অপর্দার্থর সেন্সর থাকবে। তবে যাই হোক, ফ্রন্টে এবার দেখা যেতে পারে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে, যার অ্যাপারচার হবে f2.5, বিকজ এই ফোনটার সেলফি ক্যামেরা যেখানে থাকবে অর্থাৎ ডিসপ্লের মাঝ বরাবর, সেই পাঁচলের কাটআউটটা অনেক ছোট হবে। এই কারণেই সেলফি ক্যামেরার অ্যাপারচারটা এত কম হবে। তবে যাই হোক, Xiaomi অপটিমাইজেশনের মাধ্যমে এখানে ভালো সেলফি তোলার একটা সুবিধা দিতে পারে। আর এই ফোনটাতে থাকতে পারে Xiaomiর ক্যামেরার সবগুলো মোড। এছাড়া এই ফোনটাতে থাকবে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা এই 5000 mAh এর ব্যাটারিকে 1 ঘন্টা 15 মিনিটে চার্জ করা পসিবল। আর যেহেতু AMOLED ডিসপ্লেটা ইউজ করতে যাচ্ছে Xiaomi, তাই যে কেউ টেনে প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবে Redmi Note 11 স্মার্টফোনটা থেকে। অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস Redmi Note 11 স্মার্টফোনটাতে থাকবে ডেডিকেটেড সিম স্লট, যার মাধ্যমে কিনা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডও ইউজ করা পসিবল হবে, তাও আবার 512GB পর্যন্ত। Xiaomiর অন্য 10টি স্মার্টফোনের মতো Redmi Note 11 স্মার্টফোনটাতে থাকবে আয়ার ব্লাস্টার সেন্সরটা, তার সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং ডুয়াল স্টেরিও স্পিকারের সাপোর্টটা পাওয়া যাবে Redmi Note 11 স্মার্টফোনটাতে। সো ভিউয়ার্স, আগামী অক্টোবর মাসের একদম শেষ দিকে অথবা নভেম্বর মাসের দিকে এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করার পরে বাংলাদেশের মার্কেটে ডিসেম্বর মাসের দিকে Redmi Note 11 সিরিজের Note 11 স্মার্টফোনটাকে আমরা অফিশিয়ালি পেয়ে যাব প্রায় 20 থেকে 22 হাজার টাকার আশেপাশে, এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা শুধুমাত্র 12 থেকে 15 হাজার রুপির মধ্যে লঞ্চ করবে Xiaomi বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী। তবে বর্তমানে স্মার্টফোন তৈরির ক্ষেত্রে প্রসেসর, র্যাম এবং অন্যান্য সকল পার্টসের অনেক বড় একটা অভাব রয়েছে মার্কেটে। তো এই অভাবটা যদি ডিসেম্বর অথবা জানুয়ারি মাস পর্যন্ত থাকে, তাহলে Redmi Note 11 স্মার্টফোনটার প্রাইস আরও বেশি হতে পারে। কিন্তু আপনি যদি এতদিন ওয়েট না করে বর্তমানে 20,000 টাকায় বাংলাদেশের সেরা স্মার্টফোনগুলো কিনতে চান, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। তাছাড়া এইরকম ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন।